আপনার কোনো ধরনের ফুয়েল লাগতেছে না, কোনো ধরনের ইলেকট্রিক বিদ্যুৎ বিল লাগতেছে না। এটা একবার ইজিলি ভাবে কৃষক আপনার বিনা পয়সা মোটামুটি দিতে হবে, জাস্ট শুধু রক্ষণাবেক্ষণ করলো আর কিছু। পাগল স্থাপনের মাধ্যমে সেচ উন্নয়ন কার্যক্রম, এটা মূলত আমরা উত্তরবঙ্গে ইতিমধ্যে অনেকগুলা করছি। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর এটা হচ্ছে আপনার সোলারের মাধ্যমে আপনার নিচে একটা পাতকুয়া থাকবে। এই পাতকুয়াটার মধ্যে পানিটা, বৃষ্টির পানিটা জমা হচ্ছে, আবার পাতকুয়ার মধ্যে আপনার পানিটা উত্তোলন হইতেছে। যদি আপনি নিচ থেকে আপনার সারফেস ওয়াটার নিচ থেকে গ্রাউন্ড ওয়াটার আসে আপনার কুয়াটা পানি ভরাট হচ্ছে। তো ওই ভরাট হওয়ার পরে আমরা কি করব, সোলার প্যানেলের যে আপনার মোটর লাগাবো আমরা, সোলারের মাধ্যমে যেটা আপনার চলবে। এটা আপনার কোনো ইলেকট্রিক লাগবে না, এটা আপনার সরাসরি আপনার রোদ্র থেকে সরাসরি এটা আপনার চলবে, এবং কোনো ধরনের আপনার এই বিদ্যুতের খরচ লাগতেছে না, কোনো ফুয়েল লাগতেছে না, জ্বালানি লাগতেছে না। অটোমেটিক এটা করে আপনার এটার মাধ্যমে 3টা পদ্ধতি করতে পারবো। একটা স্প্রিংকলার পদ্ধতিতে আমরা শেষ করতে পারবো, আর একটা ড্রিপের মাধ্যমে শেষ করতে পারবো, আর একটা হচ্ছে বাড়ির পাইপ মাধ্যমে করতে পারবো। এটা মূলত আমরা করব সবজি বাগানগুলোতে, যেগুলোতে কম পানি লাগে, এবং আপনার বাগানগুলা যেগুলো আপনার আনারস, মালটা, কাজু বাদাম এই ইত্যাদি বাগানগুলোতে আমরা এগুলা করতে। এটা বর্তমানে আমরা, এটা তো ডেমো, এটা আমরা একটা মডেল দ্বারা করাইছি। এটা আপনার বর্তমানে হচ্ছে আপনি বিদ্যুতের মাধ্যমে, কিন্তু এটা আপনার যখন আমরা মূল জমিতে যখন করবো, এটা সোলার মাধ্যমে হবে। আমাদের গোলাপগঞ্জে আমরা এটা আনার জন্য চেষ্টা করতেছি। এটা আশা করতেছি আমরা ইতিমধ্যে কিছুদিনের মধ্যে এটা আমরা গোলাপগঞ্জে আসবে, ওইরকম আমরা চেষ্টা করতেছি, যাতে আমরা উপজেলা প্রশাসনের সাথে, উপজেলা সেচ কমিটির সাথে আমরা এই বিষয়ে আলোচনা করব। যদি ওই রকম সাস্টেনেবল আমরা করতে পারি, আমরা পরীক্ষার মাধ্যমে এটা দেখবো যে এটা এই জায়গা কি করা যাবে কিনা। যদি আপনার এটা হচ্ছে কি আপনার 30-40 ফিট নিচে গেলে যাতে পানি আসে, এটা যদি আপনার সিলেটের লেয়ার যদি নিচে থাকে তাহলে এটা হবে না। এটা লেয়ারটা আপনার একটু উপরে থাকতে হইব, তাহলে আপনার এটা সুবিধা হবে। আশা করি আমরা টিলাগুলোতে আমরা ইতিমধ্যে স্প্রিংকলার করছি, স্প্রিংকলার করে আমরা সফল হয়েছি। আশা করি আমরা সিলেটের মধ্যে, গোলাপগঞ্জের মধ্যে এটা আমরা করতে পারবো, এটা আমরা আশাবাদী।